ঠিক আছে, আজকের ক্লাস শুরু হচ্ছে। সিনটা আমি শেয়ার হুম করে হুম দিচ্ছি। কতগুলো কথা বলে দেওয়ার আছে, আগে বলে নিই। সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার ওভাবে করা যায় না, যেহেতু তোমাদের পরীক্ষায় আছে। সেই জন্য আমি ডিএস এর দুটো নোট দিয়েছি। টপার ওয়ার্ল্ডের একটা প্রিমিয়াম নোট আছে, মানে পয়সা দিয়ে কিনতে হয়েছে, আর একটা ফ্রি হুম নোট। আর ডেটা স্ট্রাকচারের এই জিএস বালুজার বইটা থেকে লিখলে মোটামুটি হবে। এখন প্রোগ্রামিং দিলে তোমাদেরকে দেখে করবা না কী করে করবা, মুখস্থ করে, সেটা তোমাদের ব্যাপার। তবে চেষ্টা করবো যাওয়ার, যেহেতু 1 মাস মোটামুটি ছিল, সময় আছে। হুম। কারণ এটা হুম তোমাদের আগে তাহলে অ্যাডমিশন নিতে হতো, অন্তত 3-4 মাস আগে অ্যাডমিশন নিলে হয়ে যেত। কারণ একটা ব্যাপার আছে, আমাকে তো এখন আমি এমনি লুপ শিখিয়েছি, তারপর ডবল লুপ আছে, তারপরে অ্যারে আছে, ফাংশান আছে, এগুলো তো শিখতেই হবে। তারপরে পয়েন্টার আছে, ইউনিয়ন আছে, স্ট্রাকচার আছে। ঘুম পাচ্ছে বুঝছি। তো যদিও ফাইল ম্যানেজমেন্ট না মিউট শিখলেও হবে। হুম। কিন্তু এগুলো শিখতে হবে। তারপরে তোমার ডেটা স্ট্রাকচারে গেলে, ডেটা স্ট্রাকচারে বেশিরভাগ জিনিসই হচ্ছে লিঙ্ক লিস্ট, মানে পয়েন্টার এবং লিঙ্ক লিস্ট এবং অ্যারে দিয়ে হবে। লিঙ্ক লিস্ট দিয়েই তোমার স্ট্যাক হবে, স্ট্যাকের অপারেশন হবে, আবার অ্যারে দিয়েও হবে। কিউই আছে, ট্রি আছে, গ্রাফ আছে, 4-5 ধরনের শর্ট আছে, বাবল শর্ট, সিলেকশন শর্ট, বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ, বেস ফার্স্ট সার্চ অ্যালগোরিদম, ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদম, কুইক শর্ট, মাস শর্ট, হিপ শর্ট, হ্যাশ টেবিল, এ সমস্ত আছে। শর্টগুলো মোটামুটি করে দেওয়া যাবে, কারণ শর্টগুলোতে অ্যারে দিয়ে হচ্ছে। শর্ট আর সার্চটা করে দেওয়া যাবে। বাইনারি বিএসএফ ট্রি এর যেটা, সেটা ট্র্যাভেস, ইন অর্ডার ট্র্যাভেস, পোস্ট অর্ডার, প্রি অর্ডার, পোস্ট ফিক্স, প্রি ফিক্স, এগুলো সময় লাগবে। অনেক কথা বললাম। আমি তোমাদের কি প্যালিন্ড্রম শিখিয়েছিলাম? না প্যালিন্ড্রোম স্যার। শেখানো হয়নি। আচ্ছা। এই স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। হুম হ্যাঁ স্যার। হুম ঘুম পেলে মাইকটা মিউট করিও, কারণ পরে যখন দেখবা তখন নিজেদেরই বিরক্ত লাগবে। তো এখানে একটা নম্বর নিচ্ছি, 215। এই নম্বরটা যেহেতু 10 বেস নম্বর, মানে ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আমরা লেয়ার লাইফে কাজ করি, এগুলোকে বলা হয় একক, দশক, শতক। অর্থাৎ সহজ হিসেবে হচ্ছে 10⁻² ইন্টু 2 যোগ 10⁻1 ইন্টু 1 যোগ 10⁻0 ইন্টু 5। তার মানে হয় 210+5। ক্লিয়ার? ক্লিয়ার আছে? হ্যালো? হ্যাঁ স্যার। 210, হ্যাঁ 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 215কে 10 দিয়ে ভাগ করলে এখানে 21 হয়। 21.5। এখানে 5 রিমাইন্ডার থাকে। হোয়াট 21কে আবার 10 দিয়ে ভাগ করলে, এগুলো ইন্টিজার দশ ডিভিশন, 2 হয়। এখানে 1 রিমাইন্ডার থাকে। 2কে আবার 10 দিয়ে ভাগ করলে এখানে 0 হয় এবং 2 রিমাইন্ডার থাকে। 0 অর্থাৎ স্টপ। এবার
এগুলো যদি আমি ধরি যে এস ইজিক্যাল টু এস ইন্টু 10 প্লাস আর, তাহলে প্রথমটা হচ্ছে 10 গণিত 0 প্লাস 5 সমান 5, তারপর একটা 5 গণিত 0 না 5 গণিত 10 প্লাস 1 সমান 51, তারপর একটা হচ্ছে 51 ইন্টু 10 প্লাস 2 সমান 512। দেখা যাচ্ছে যে এই নম্বরটা অ্যাকচুয়ালি এই নম্বরটার রিভার্স। ক্লিয়ার? সেখানে 10 ইন্টু 0 ওটা 10 হতো তো না? কোনটা? 10 into 0 এই যে 10 ইন্টু 0 নয় তো ওটা 10 হতো তো? 10 ইন্টু 0 মানে 0 হয়। না না 10 ইন্টু 0 এটা 10 হবে না 0 হবে? এটা 0 হলো কি? 10 ইন্টু 0 আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। এস প্রথমে তো হ্যাঁ হ্যাঁ 0। বেশ। হুম, এই লজিকটাকে এখানে অ্যাপ্লাই করা হবে। জাস্ট আইএনটি নম্বর সমান 251, নম্বরটা যেহেতু লাস্টে 0 হয়ে বেরিয়ে যাচ্ছে তাই নম্বরটাকে এম এর মধ্যে কপি করে দিচ্ছি, একটা আর রিমাইন্ডার লাগছে, একটা এস লাগছে 0, হোয়াইল যতক্ষণ পর্যন্ত এন 0 থেকে বড় থাকছে, আর ইজিক্যাল টু এন পার্সেন্টেজ 10 অর্থাৎ রিমাইন্ডার যোগ হচ্ছে, এস ইজিক্যাল টু এস ইন্টু 10 প্লাস আর এন বাই ইজিক্যাল টু 10। ইফ দিচ্ছি না, জাস্ট লিখেই দিচ্ছি, ইফই দিলাম, ইফ এস ইজিক্যাল টু এম মানে নম্বরটা এবং রিভার্সটা যদি সমান হয় তাহলে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ প্যালিন্ড্রম দিয়ে এখানে আমি এম কে লিখছি বা এস কে লিখছি, যাকে খুশি লিখবো, দুটোই সমান। আর যদি প্যালিন্ড্রম না হয় তাহলে ইজ নট প্যালিন্ড্রম দিয়ে এস লিখলাম। ওকে, তো বুঝাচ্ছি হিসেব মতো, এটাকে F9 মারলে is not হবে তো। লিখে দিচ্ছি, এখানে কোলন দিয়ে দিয়েছি, আচ্ছা, এটা তো কমা হবে, হ্যাঁ কমা হতো, হ্যাঁ এখানে ইজ নট হবে, ছোট করে নিচ্ছি, তাহলে 251 উল্টো হচ্ছে 152, যেটা প্যালিন্ড্রম নাম্বার না। এটা যদি প্যালিন্ড্রম নাম্বার করতে চাই আমি 252 করে দিলাম, তাহলে এটা প্যালিন্ড্রম নাম্বার। এই হলো সিম্পল। স্যার ওখানে হ্যাঁ বল। ওই যে m equals to n টা যে দিয়েছে ওটা তো না দিলেও চলে, আমরা তো নর্মাল n দিয়েও তো চেক করতে পারি যে s equals to n। লাস্টে তো n টা 0 হয়ে বেরোবে না, আচ্ছা হ্যাঁ 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 ঠিক ঠিক, সরি 0 সরি হয়ে সরি। যখন বেরোবে তখন সে আর কি করে তাতে কি চেক করবে। সরি স্যার। এবার ধরো বললো যে এই ডিজিটগুলোর মধ্যে যেগুলো একটু কঠিনই দেখাচ্ছি দুটো মিক্স করে, অত সময় পাওয়া যাবে না, যেহেতু অনেক স্পিডে করতে হবে, তোমাদের ডেটা স্ট্রাকচারে যেহেতু এক্সাম আছে, তো যতটা পারা যায় আমি স্পিডে করব, পরে যদি মনে হয় ভালো করে শিখবো পরে আবার তখন শিখে নিই, কারণ লজিকগুলো পরে লাগবে। যাই হোক, তার আগে বললো যে প্রত্যেকটা ডিজিটের মধ্যে যেগুলো যেগুলো ইভেন্ট যেগুলো যেগুলো প্রাইম ডিজিট সেগুলোর পারফেক্ট নম্বর বের করতে হবে। তো এটা আমরা একটা নম্বর লিখে দিয়েছি, এবার এই নম্বরটার প্রাইম ডিজিট চেক করার জন্য আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি,
আইএনটি প্রাইম, মানে প্রাইম নম্বর নাকি চেক করব। উপরে ডিক্লেয়ার করতে হয়, যদি উপরেই করে দাও তাহলে ডিক্লেয়ার করার দরকার নাই, ডিক্লেয়ার করাকে বলা হয় ফাংশন প্রোটোটাইপ। অর্থাৎ উপরে ডিক্লেয়ার করলে নিচে বা যেখানে খুশি লিখলে, আর যদি উপরেই করে দাও তাহলে আর ডিক্লেয়ার প্রোটোটাইপ লেখার দরকার নাই। তাই প্রোটোটাইপ এটা যদি লিখতো তাই ওই লিখে দেওয়ার পর নিচে আবার ফাংশনটা সম্পর্কে লিখতে হতো। অর্থাৎ এইটা আমি প্রোটোটাইপ ডিক্লেয়ার করছি যে এইটা আমার হবে, অ্যাকচুয়ালি এইটা আমার হবে। এটা ডিক্লেয়ার করার পর এবার আমি নিচে গিয়েও লিখতে পারি যে কি হবে তার মধ্যে, যে প্রাইম নাম্বার সেটা আমি বলে দিচ্ছি আইএনটি এফ ইজিক্যাল টু 0 আই, ব্যাস। এবার প্রাইম নাম্বার চেক করার লজিকটা লিখছি। ফর এটা শিখেছিলাম আইএনটি, আইএনটি তো হয় না, এটা তো জাভা তো না, সি আই ইজিক্যাল টু 1 আই লেস দ্যান ইকুয়াল টু n আই আই প্লাস 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 সি ইকুয়ালস টু 0 তো দিতে হবে। if n percentage I is equal to 0, আমি নাম্বার অফ ফ্যাক্টর ধরলাম তাই f প্লাস প্লাস। এবার if f equals to 2 is equal to 2, এটা সহজ লজিকটা ব্যবহার করছি, তাহলে রিটার্ন n else return -1, ওকে। কিন্তু লজিকটা বুঝলাম না, আমার লাইক ফাংশনটা নিয়ে কিভাবে কি হলো। কিছুই না, এটুকু যেটুকু লজিক সেটুকুই লেখা আছে। Just আচ্ছা একটু ফার্স্ট থেকে একটু বলুন না, একটু একটু বললে ভালো হতো। কি এইটুকু বললেন? তো প্রাইম নাম্বারের লজিক, এটুকু বুঝতে তো অসুবিধা নাই। হ্যাঁ এটা বুঝতে পেরেছি, হ্যাঁ, আগে এটা বুঝেছি, এটা বুঝেছি। প্রাইম নাম্বারের ফাংশনটা কল করব আমি, ঠিক আছে। এটা হচ্ছে কল বাই ভ্যালু হবে, এটা নম্বরটা একটা আর্গুমেন্ট দিয়েছি দিয়ে করেছি, ঠিক আছে। এবার যেহেতু এটা নিচে লিখছি, যেহেতু উপরে আমাকে আগে থাকতে বলে দিতে হচ্ছে, যদি বলে না দিই ইরর করবে। অনেক কম্পাইলার আছে যেগুলো অ্যাকচুয়াল সি কম্পাইল ইরর করবে। এবার এর মধ্যে কোনগুলো প্রাইম সেটা আমি যদি চেক করতে চাই, তাহলে স্যার হোয়াইল কখন ইউজ করব? যখন এরকম ধরনের n গ্রেটার দ্যান 0 কাউন্টারের ব্যাপারটা থাকছে না, তখন হোয়াইল ব্যবহার করাই ভালো, ঠিক আছে। এ প্রাইম আর মানে নম্বরটা পাঠাচ্ছি, নট ইজ ইকাল টু -1, -1 না মানেই প্রাইম, তাই না। তাহলে আমার যদি -1 না হয় তার মানে প্রাইম, তাহলে সেটা আমি, এটা দরকার নাই, এখানে লিখে দিলাম যে পার্সেন্টেজ ইজ প্রাইম। কে প্রাইম, 8টা প্রাইম, তাই তো। নম্বরটা প্রাইম, তাই না, ফ্যাক্টরটা। এটা আমার দরকার পড়ছে না, এটা আমি উড়িয়ে দিলাম। প্রিন্ট করতে গেলে এটা লিখতে হবে। হ্যাঁ, এটা আমার দরকার পড়ছে না, এটা উড়িয়ে দিচ্ছি। এবার এটাকে F9 মারছি, তাহলে 3 প্রাইম 5 প্রাইম 2 প্রাইম, দেখেছেন। হ্যাঁ, এখানে যে নম্বরটা ছিল তার মধ্যে 2 প্রাইম, 3 প্রথমে প্রাইম, 9 প্রাইম না, 5 প্রাইম 2 প্রাইম হলো না, বোঝা গেল না। এবার প্রথমটাকে বললে ভালো হতো স্যার, বুঝলাম না ব্যাপারটা। এইটা আমার উপরে প্রাইম লিখলিয়েছি, ঠিক আছে। এটা ফাংশনটা ডিফাইন প্রোটোটাইপ বলছে, হ্যাঁ 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 সেই ফাংশনটাই নিচে লিখে দিয়েছি জাস্ট, ঠিক আছে। যেখানে মানে -1 মানে প্রাইম না, নিচে স্যার, হ্যাঁ নিচে স্যার প্রাইম নাম্বারের লজিকটা লিখবেন। লিখে দিয়েছি, যেখানে -1 মানে প্রাইম না, আর বাকি যা হবে তাতে প্রাইম। আমার যদি মনে হয় যে এটা আমি নিচে লিখবো না, তাহলে এটাকে আমি কাট করে উপরেই লিখে দেবো, তাহলে আমাকে আর এক্সট্রা প্রোটোটাইপ লিখতে করতে হবে না, ঠিক আছে, একই কাজ করবে, হচ্ছে হলো। এবার যে নাম্বারগুলো প্রাইম তার ফ্যাক্টোরিয়াল বের করব, তাহলে এটাও আমি লিখছি আইএনটি, একটু বড় নম্বর নিয়ে নিচ্ছি, লং ফ্যাক্ট আইএনটি দিচ্ছি, অত ঝামেলা করে নাম নেই, আইএনটি ফ্যাক্ট কত নম্বর নিয়ে করছি, এটা একটা নম্বরের উপর হবে, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল লজিক কি, আইএনটি আই নিচ্ছি আর এফ ইজ ইকুয়াল টু 1 নিচ্ছি। এইখানে আইটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, অর্থাৎ এই ব্লকের মধ্যেই এটা বিলংস করছে। এখানের আইটা লোকাল, অর্থাৎ এখানেই বিলংস করছে, এখানের এটা এখানে, আর এর সবারই মধ্যে বিলংস করলে উপরে লিখতে হবে, তাহলে সেটা গ্লোবাল হবে, ঠিক আছে। অর্থাৎ রাম বাড়ির বা বাড়ির ছেলে রাম, পাড়ার ছেলে রাম, দেশের ছেলে রাম, ঠিক আছে।
তো দেশের ছেলে রাম শহরকে সবাই চিনে, রাম বললে এক কথা দেশের ছেলে রাম সবাই চিনে, কিন্তু বাড়ির ছেলে রাম বলতে গেলে মেনশন করতে, আরে ওই রাম বলিনি তোকে, আমি বলেছিলাম যে আমার বাড়িতে যে রাম বলে ছেলেটা আছে ওর কথা বলছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার রাম বলেছি, হয়তো পাড়াতে বলেছি, ওই এক জায়গায় চিনে ফেলেছে যে পাড়ার ওই রাম ছেলেকে বলছে, না না ওটা বলিনি আমি, এমনি রাম বললে সবাই ধরে নেবে যে দেশের কথা বলেছে, গডের কথা বলেছে। যাই হোক, এই হলো কপাল লোকাল, এগুলোকে বলা হয় ভেরিয়েবল স্কোপ ও লাইফ টাইম, এগুলো পরে আস্তে আস্তে যতটা পারবো চেষ্টা করব। তো এটা আমরা লিখছি যে ফর I is equal to 1, I less than is equal to n, I plus plus, f into is equal to I, return f. ওকে, ফ্যাক্টটাও ডিক্লেয়ার করে নিয়েছি। এবার যেগুলো প্রাইম সেই নাম্বারটা প্রাইম আর তাদের ফ্যাক্ট। এবার সিটি ফ্যাক্ট ইজ পার্সেন্টেজ ডি, এবার ফ্যাক্টটাকে লাগবে, তাহলে এফ এ সিটি আর অর্থাৎ তার ফ্যাক্টোরিয়ালটা বের করে দাও। তাহলে এখানে কি 3, তার ফ্যাক্টোরিয়াল 6, 5-এর ফ্যাক্টোরিয়াল 120, 2-এর ফ্যাক্টোরিয়াল 2। অর্থাৎ এখানে আমি ফাংশনও ব্যবহার করলাম। এখানে তোমার যদি ইনপুট নাম্বার করে দিতে হয় তাহলে এইটা আমার হবে না, এখানে এই লাইনটা বাদ যাবে, সবই মেন থেকে কল হবে। তাহলে এখানে লিখতে হবে printf enter a নম্বর, enter a পজিটিভ নম্বর, কারণ নেগেটিভের তো কোনো গল্প নাই, পজিটিভ নম্বর, বানান ভুল হতে পারে, ইংরেজিতে আমি খুব একটা দিগ্গজ না। enter a পজিটিভ নম্বর, scan a percentage d and n। এবার এখানে এমটা নেওয়ার পরে হবে, তাহলে তো কপিটা এখানে করলে হবে না, তাই কপিটা ওখানে না করে নেওয়ার পরে করতে হবে, অর্থাৎ m is equal to n। ওকে, তাহলে আমার নম্বরটা থাকবে যে এই নম্বরটা, এটা না যদি না আনলেও হতো, কারণ আমার এখানে m এর কোনো কাজ হচ্ছে না, এটা না আনলেও হতো, কিন্তু করলে আমাকে এখানেই করতে হবে, যেহেতু আমি নম্বরটা নেওয়ার পর করছি, আমি যেহেতু করছি না তাই লাগছে না। বলছে এন্টারে পজিটিভ নম্বর, আমি দিলাম 1, 8, 7, 2, 6, তাহলে এর মধ্যে প্রাইম হচ্ছে 2 আর 7, তো 2 আর 7 দেখিছি। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমি বলতে চাইছিলাম স্টেপ জ্যাম না করে আরো কদিন যদি লজিকগুলো ক্লিয়ার করে যাওয়া যেত তাহলে সুবিধা হতো, কারণ এগুলো বুঝতে রীতিমতো অসুবিধা হবে, হঠাৎ ফাংশন ঢুকে গেল, রিটার্ন হ্যাঁ ঢুকে গেল, কল বাই। না স্যার, আপনি আস্তে আস্তেই শেখান, আস্তে আস্তেই শেখান, তাড়াতাড়ি শিখেন আপনি, বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে ফাংশনের পার্টটা এখন আমি শেখাচ্ছি না, এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা যেমন ধরছিলাম একটা নম্বর নিচ্ছি, এখানে এম বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, নম্বরটা এম এ কপি করছি, এই সমস্ত কোনো গল্প দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? হুম হুম হুম, এখানে নম্বরটা রাখছি, নম্বরটাকে আমরা 10 দিয়ে ভাগ করছি সেটাও বলেছি। এবার নাম্বার অফ ডিজিট কাউন্ট করব, তো আমাকে কি করতে হবে, নাম্বার অফ ডিজিট কাউন্ট, তাহলে সি ইজ ইকাল টু 0। এইটা আমার দরকার নাই, কারণ আমার তো রিমাইন্ডার দরকার নাই, ডিজিটটা খালি কাউন্ট করব। সি প্লাস প্লাস, স্যার আমি দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছ না? বাকিটা দেখতে পাচ্ছ? স্যার আমিও দেখতে পাচ্ছি না। স্ক্রিন বন্ধ দেখাচ্ছে আপনার, বন্ধ হয়ে গেছে। আমার তো দেখা, আমাদের দেখা যাচ্ছিল। আমারও দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? তো দেখেন আমি স্ক্রিনশট করলাম, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। একজন নিশ্চয়ই স্ক্রিন শেয়ার করে দিয়েছে, সেই জন্য দেখা যাচ্ছে না। দুজন আচ্ছা, screen আমার share কি, করিও না। আমার স্ক্রিন শেয়ার করা আছে নাকি? যাই হোক, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার করে দিলে হবে, একজন করছে তার মধ্যে স্ক্রিন শেয়ার করলে দেখা যাবে না। তো এখানে কতগুলো হলো সেটা আমি জাস্ট দেখবো। চলো আবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, মাঝে দেখা যাচ্ছিল না আবার। ঠিক আছে, দেখো দেখা যাবে।
তো এটা এইটা কিসের প্রোগ্রাম করাচ্ছেন? ওই ফ্যাক্টোরিয়াল? মানিকের স্কিন বন্ধ কর। এখানে বলছে যে এই নম্বরটা এত হ্যাভ নাম্বার অফ ডিজিট, কি না নম্বরটা হচ্ছে এম, তার ডিজিট হচ্ছে সি। অর্থাৎ এখানে একটা নম্বর দিতে হবে। এখানে আমার উপরে এগুলো দরকার নাই, এগুলো আমার দরকার নাই, এগুলো উড়িয়ে দিচ্ছি। আবার কি হলো, সিটা এখানে লিখিনি, সি লিখতে হবে, একটা ব্যাকেট এক্সট্রা করেছে। এটা নম্বর দিলাম, বলছে এটাতে 5টা ডিজিট আছে, ঠিক আছে। হ্যালো, লজিকটা একবার দেখাবেন? এটা 5টা ডিজিট আছে, দেখো। হ্যাঁ স্যার, বললাম এই লজিকটা একবার দেখাবেন আরেকবার। লজিকটা কিছুই না, নাম্বারগুলোকে গুনে লিখে 10 দিয়ে ভাগ করে করে, তোমাকে তো আগে ছবি করে পেন্টে দেখালাম, ওটাই হচ্ছে লজিক। আচ্ছা আচ্ছা, এই লজিকটাই লজিক, আর তো কিছু লজিক না। এই নম্বরটাকে জাস্ট 6 দিয়ে ভাগ করেছে। এখানে এমন 3বার ভাগ করেছে, তাহলে 3টে ডিজিটের নাম্বার এটা। তাহলে এখানে আমাকে যতবার ভাগ করবে, অর্থাৎ যত নম্বর দিবে, আমি যদি 2 দিই আর 1 দিই, 2 ডিজিটের পাঠাই নম্বর। নেই হলো কেন? হ্যাঁ, না, না। 9 দিই, তাহলে 1 ডিজিটের নাম্বার। হ্যাঁ বলো। আর খুলছিস বন্ধ না, না, করছিস? করেন, করেন। ঠিক আছে, 3 ডিজিটের নম্বর। বলো কি বলছো? স্যার এখানে এই রুয়ে এতে যান কোড। হুম, এখানে ওই সি ইকুয়ালস টু জিরোটা বুঝেছি, এনটা বুঝেছি, আর এমটা নিলেন কেন? 8টা দরকার পড়ছে না এখানে, আচ্ছা, এমটাও দরকার পড়ছে। কোন নাম্বারটা কতগুলো ডিজিট আছে দেখাবে, কারণ এন তো 0 আচ্ছা, হয়ে আচ্ছা, যাচ্ছে। আচ্ছা। হুম, হুম, হুম। আমি যদি এখানে মাইনাস দিই, তাহলে কি হবে? 0 ডিজিট, কারণ আমি পজিটিভ নাম্বার বলেছি, ঠিক আছে। এবার ও মাইনাস দেখ বা প্লাস দেখ, সেটাকে আমাকে অলওয়েজ পজিটিভ করে দিতে হবে। সেই জন্য আমরা বললাম এন্টার এ নম্বর, একটা নম্বর দাও। এই যদি এন লেস দেন 0, 0 থেকে ছোট হয়, তাহলে এন ইন্টু ইকুয়াল টু -1, তাই না? আচ্ছা, ওটা পজিটিভ করে নেবে, তারপর দেখাবে। তাহলে এখানে আমি -96 দিলেও বলবে 2 ডিজিট। আর এখানে এটা করে নেওয়ার আগে এটাকে কপি করে নেবে, সেই জন্য এই ব্যাপারটা এখানেই থাকবে, তাই না? হুম, তাহলে মোবাইল -96 খুলছে। -96 হ্যাভ না 2 ডিজিট নম্বর, ঠিক আছে। আবার কেউ 0 মারলো, 0 বলবে যে সিঙ্গেল 0 হ্যাভ 0 ডিজিট, কারণ 0 তো 0 ডিজিট হচ্ছে, তাই না? হ্যাঁ, 0 এবার তো গুনতে পারছে না, তাই না? কিন্তু 0 তো একটা ডিজিট। তাহলে এখানেও লিখে দিচ্ছি যে ইফ এলস ইফ n is equal to 0, সরি, n is equal to 0 মানে কিছুই দেয়নি, তাহলে কি হবে? c is equal to 1 হয়ে যাবে। হুম। বাকিটুকু তার এক্সিকিউট হবে না, তাহলে হচ্ছে এক্সিট, বেরিয়ে যাবে প্রোগ্রাম থেকে। এন্টার নাম্বার 0 বললো, এবার বেরিয়ে যাওয়ার আগে তো আমাকে দেখিয়ে দিতে হবে এই ব্যাপারটা, তাই না? হ্যালো, শোনা যাচ্ছে? বেরিয়ে যাওয়ার আগে তো এই ব্যাপারটা দেখিয়ে দিতে হবে, তাই না? সেটা দেখিয়েও দেবে। স্যার যদি লাইক আমরা একটা নাম্বার দিই, তার ফার্স্ট দুটো যদি 0 হয়, তাহলে তো আমরা ওই নাম্বারটা আমরা থার্ড ডিজিট থেকে গোনা স্টার্ট করি, তো তাহলে ওটার জন্য তো কোনো লজিক থাকবে না। মানে ধরুন 00593, ওখানে নাম্বার অফ ডিজিট। 00593 এটা তো কোনো নাম্বার না, এটা মানে 593 বোঝায় ম্যাথে। হ্যাঁ, ওটাই বলছিলাম, 0 হ্যাভ নাম্বার অফ ডিজিট 3। হ্যাঁ, 0 হ্যাভ নাম্বার অফ ডিজিট 3 করলে হবে না, কারণ 0093 এখানে এখানে তাহলে বাকিটুকুকে আমাকে বাড়াতে হবে এলস এর পার্টে, তাই না? মানে হোয়াইল লুপটা এলস এর পার্টে পাঠিয়ে দিতে হবে এই পুরোটা।
নাহলে ও ওখানে গন্ডগোল শুরু করে দেবে। এবার দেখো ঠিকঠাক দেবে 00523 16 হ্যাভ নাম্বার অফ 3 ডিজিট। 16 দেখাচ্ছে কেন? কারণ এটা যদি হয় তাহলে আমার এখানে এই এম কে তো কপি করতেই হচ্ছে, তাই না? এম কে কপি যেখানে খুশি করতেই হচ্ছে, তাহলে এইটাকে এইখানে রেখে দাও। এবার দেখো 00563 দিয়েছে, যা লিখবা 0 লিখবা দিবে, যা লিখবা স্যার তাহলে মাইনাস। এখানে যখন এমনি আপনি 0 দিচ্ছেন তখন নাম্বার অফ ডিজিট 1 দেখাচ্ছে, আর 00593 যখন দিচ্ছেন তখন তাহলে নাম্বার অফ ডিজিট 3 কেন দেখাচ্ছে? হ্যাঁ, আপনি যখন নর্মাল 0 দিলেন তখন নাম্বার অফ ডিজিটস 1 দেখালো, আর যখন 00593 দেখালেন তখন নাম্বার অফ ডিজিটস 3 কেন দেখাচ্ছে? তখন তো হিসাব মতন তাহলে 5ই দেখানো উচিত না, যখন 0 কাউন্ট করছে। ঠিক ঠিক। দেখো 00523 কি দেখাচ্ছে? 523 তো জানি, কারণ ফার্স্টে মানে 00 এর ভ্যালু থাকে না, কিন্তু আমি লজিক্যালি সেটাই গল্প। লজিক্যালি দেখতে গেলে তো হবে না, কম্পিউটার তো ম্যাথমেটিক্স মেনে চলে, তোমার লজিক মেনে তো চলে না। তাহলে ওটাকে টেক্সটে কনভার্ট করতে হবে। এই যে এটাকে টেক্সটে আচ্ছা কনভার্ট করতে স্ট্রিং এ বুঝতে পেরেছি, ডাবল কোডের মধ্যে নাম্বারটা নিতে হবে তখন। টেক্সটে কনভার্ট করতে হবে, ওই অ্যারে নিতে হবে। তো এটা মোটামুটি আচ্ছা, করে দেবে, বুঝছি। সবগুলো করে দিতে হবে না। যেমন 0 হলে দেখিয়ে দিচ্ছে, -9 হলে দেখিয়ে দিচ্ছে। -9 হলে দেখাতে পারছে না, তখন এখানে ভুল হচ্ছে, যেহেতু -9 হলে কি বলেছি, -9 হলে তো 9 হওয়া উচিত। হ্যাঁ -9 হলে এটা মাইনাসে কপি হবে। -9 হলে এখানে কপি হলো, যে এটা এলসে এলো, এটা 1 মিনিট। -9 মানে সেটা হচ্ছে 0 থেকে ছোট, সেখানেও এই ব্যাপারটা কপি হচ্ছে যেহেতু, ঠিক আছে? এই ব্যাপারটা আসছে না, সেই জন্য ভুল দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক করি। দেখো এখানে ভুলটা কি আছে বলো। -9 যখন দিচ্ছি তখন এটা এখানে গিয়ে +9 হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ এবার +9 হওয়ার পর এটা এইটার সঙ্গে তো এটা কানেক্টেড আছে, তাই না? তাই যেহেতু এইটা হয়ে যাচ্ছে, তাই এইটুকু আর এক্সিকিউট হচ্ছে না, কারণ এটা চেনে আছে, তাই না? হ্যালো, চেনে আছে না? হ্যাঁ হ্যাঁ। তা সেটাকে চেন হটাতে গেলে কি করতে হবে, এখানে ইফ লিখতে হবে, দিয়ে লিখতে হবে n > 0, তাহলে এটা চেনে চলে গেল। কিসে চলে গেল? চেন ব্রেক হয়ে গেল। এবার দেখো তুমি -9 লিখো, দেখো দেখাচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এবার তখন তো ওই ইফের এলস মানে ইফের আন্ডারেই ওগুলো ছিল, ওই জন্য দেখাচ্ছিল না। একটা হলে একটা দেখাবে না, যাবে না, একটা মিশে গেছে। এখানে অনেকগুলো লজিক শেখার আছে, ঠিক আছে? এখানে ওইটা আমরা যদি ব্রেকও দিয়ে দিতাম তাহলেও তো হতো। ব্রেক দিলে তো নিচে আসবেই না, ব্রেক লুপে ও হ্যাঁ, আর নিজেরটাতে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক। এখানে যদি তুমি 0 দাও তাহলে এটা আবার থেমে যাচ্ছে, দেখো একটা ডিজিট বলে। তার জন্য এখানে আর কিছু, এখানে আর আসছে না। আসছে কি না না, বা এখানে আমি %d না লিখে লিখলাম, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে 0 লিখে দিলাম। তাহলে এখানে 0 যখন দিচ্ছে তখন দেখো 0 হ্যাভ নাম্বার অফ ডিজিট 1, আর তুমি অন্য কিছু লিখো তখন দেখো তা দেখাবে না। ঠিক আছে, এইভাবে লজিক ক্লিয়ার করতে হবে। এইরকম লজিক সচরাচর পাবা না, এমনি সব দেয়। ঠিক আছে, এবার আমি এটা চ্যাটজিপিটিতে ফেলবো। এই কোডটাকে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছি, আমি আর কিছু জানি না, জাস্ট যে রাইট এ সি প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ ডিজিট, তো লিখে দিয়েছে, আছে ওইটা লিখে দিয়েছে। যদি 0 হয় তাহলে মাইনাস দিয়ে, যদি 1 হয় তাহলে 1 দিয়ে ক্রিয়েট, অথবা এলস দিয়ে, হোয়াইল দিয়ে, এই দিয়ে কাউন্ট দিয়ে নাম্বার অফ ডিজিট এত দিয়েছে। এই ইফটা পুরো আলাদা, এই ইফটা আলাদা, তাহলে ব্রেক মানে ভেঙে দিয়েছে। বোঝা গেছে না? বোঝা গেছে না? ঠিক আছে। আচ্ছা আপনি যেটা নিচে ভাঙলেন ওটা ফার্স্টে ভেঙে তারপরে স্টার্ট করেছে আউটমার্ক। হ্যাঁ,
এবার তুমি এটা আচ্ছা এটা যেহেতু নাম্বার অফ ডিজিট কাউন্ট করছে সেই জন্য এটা, কিন্তু এত কঠিন মানে এত দেখায় না এটা। তোমার আমার যেহেতু আমি আপডেটেড কাজ করি বলে দেখালো, এমনি নর্মাল দেখালে দেখাবে না, বুঝা গেছে? হুম। তোমরা দিয়ে দেখবা, এটা চ্যাট জিপিটি, এটাও দিয়ে দিই। ওকে, তো ওখানে লজিক তো বোঝানো নাই, ওখানে জাস্ট করা আছে, আর এখানে বুঝিয়ে দেওয়া হলো। এই করে এবার তোমাদেরকে কাজ করতে হবে কিছু, সেটা হচ্ছে এত শত সব বাদ ধরেই নিলাম পজিটিভ নাম্বার, এন্টার পজিটিভ, এন্টার পজিটিভ নম্বর ধরেই দিয়েছি পজিটিভ দিয়ে। তো আমাকে এখানে বললো যে এগুলোর যোগফল বের করো, তাহলে সি প্লাস ইজিক্যাল টু আর, এখানে আর ইজিক্যাল টু এন পার্সেন্টেজ 10। স্যার উপরে যখন আমরা পজিটিভ নাম্বার দিয়ে দিয়েছি তাহলে n গ্রেটার দেন 0 আবার কেন নিচ্ছি? ওটা তো ওই লুপটার হিসেবেই, তাই ছবিটা দেখালাম না। তাহলে এখানে আচ্ছা, হ্যাঁ। 25 দিলাম, তাহলে 7 হলো, বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে আরেকবার কোডটা দেখান। সাম অফ ডিজিট বেরোলো, যে ডিজিটটা দেবো তার সাম বের করবে। আচ্ছা, হ্যাঁ বুঝা গেছে। ক্লিয়ার? হুম। এবার ধরো আর্মস্ট্রং নাম্বার, বললাম যে প্রত্যেকটা ডিজিটের 3 ডিজিটের নাম্বার দিতে হবে। এন্টার 3 ডিজিট নম্বর, 3 ডিজিট নম্বরটা দিল। এখানে বলে দিচ্ছি যে ইফ n greater than is equal to 100 and n less than is equal to 999, স্যার ওখানে অ্যান্ড হবে, হাত পড়ে গেছে। সে করুক, ভুল হওয়ার জন্যই আছে, ও ভুল হলে ঠিক করবে, তাহলে এটা হবে। আর যদি এটা এই কন্ডিশন স্যাটিসফাইড না করে তাহলে এলসে যাবে, দিয়ে বলবে তিন ডিজিটের নাম্বার না, এই কথাটা বলবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি দিলাম পার্সেন্টেজ ডি ইজ নট 3 ডিজিট নম্বর। কি ভুল বলেছে? বলছে ডিক্লারেশন স্টেটমেন্ট এন্ড ইনপুট, এর পাশে একটা ব্র্যাকেট দেওয়া নাই, চলো দিয়ে দিলাম। বলছে নট 3 ডিজিট নাম্বার, আর 3 ডিজিটে তুমি যা দিবা তো সাম অফ ডিজিট বের করে দেবে, ঠিক আছে? হলো? ক্লিয়ার? এবার আমরা আর্মস্ট্রং নাম্বার বের করব। আর্মস্ট্রং নাম্বার কাকে বলে? বেশি করাবো না, কিচিবিচি বেঁকে যাবে। আর্মস্ট্রং নাম্বার 153, মানে হচ্ছে 1 এর কিউব প্লাস 5 এর কিউব প্লাস 3 এর কিউব, 3 ডিজিটের নাম্বার, ইজিক্যাল টু 1 প্লাস 125 প্লাস 27 সমান 153 হয়। এটাকে আর্মস্ট্রং নাম্বার বলে। কি বলে? আর্মস্ট্রং নাম্বার। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে আমাকে সি ইজিক্যাল টু কি, সি
প্লাস আর ইন্টু আর ইন্টু আর, ঠিক আছে। আর যদি ইফ সি ইজ ইকুয়াল টু এম হয় তাহলে বলবে যে ইজ আর্মস্ট্রং, ওকে। তাহলে 153 দিলাম, বলছে আর্মস্ট্রং নাম্বার। 10 দিলাম, বলছে 3 ডিজিট নম্বরই না। আর যদি 632 দিলাম, আমি কিছু লিখিনি, স্পটে লিখিনি যে নট আর্মস্ট্রং, তাই দেখাচ্ছে না। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যালো? স্যার যদি লাইক 153 নিই তাহলে n mod 10 করলো মানে রিমাইন্ডারটা তো আসছে আপনার 3, তো তারপরে 3 5 প্লাস 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কি করে হচ্ছে বুঝলাম না ব্যাপারটা। দেখালাম তো ছবিতে বাবা। না না, প্রথমে অ্যামস্টার পাচ্ছে নাম্বারটা 3, কি আমি বুঝেছি প্রথমে স্যার, আপনি 3, যে মানে আরে প্রথমে 3 পাচ্ছি আমি, 3 ইন্টু 3 ইন্টু 3 মানে কত? 27। তারপরে হ্যাঁ। তার সাথে 125, তার সাথে 1, এদিক থেকে যোগ হচ্ছে, হচ্ছে না? না, যখন আমরা ওই যেটা রিমাইন্ডারটা বের করছি মানে n mod আর যেটা করছি মানে হ্যাঁ n mod 10 যেটা করছি মানে 153 mod 10 করলে তো রিমাইন্ডার আসছে 3, হুম, তারপরে তো 5 তাহলে আসছে। তারপরে তো 3 এর কিউব বের করছি, তো 3 এর কিউব, 5 এর কিউবটা কোথায় আমরা বের করছি? 3 এর কিউব 27 হলো, তারপরে n তো 0 হয়নি, n 15 হয়েছে, আবার 5 বেরালো, আবার 1 হয়েছে, আবার 1 বেরালো, দিয়ে 0 হলো। ভাগের প্রসেসটা তো সে একই আছে, এই প্রসেসটা তো একই আছে, তাই না? এই প্রসেসটাতে তো প্রথমে 5 এর কিউব, তারপর 1 এর কিউব, তারপর 2 এর কিউব, না যে 5 এর কিউব, 1 এর কিউব, 2 এর কিউব, না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম বুঝলাম বুঝলাম। তো বললো যে এখানে এতগুলো নম্বর বের করো, যে নম্বরগুলো, এটা আমি তো করলাম, এটা হ্যাঁ, করলাম। কিন্তু ওই স্যার হুম, এই পরের লাইনে যে n mod 10 মানে n ডিভাইডেড বাই 10 আছে, প্রত্যেকটা তারপরে 15 আবার ইয়ে হবে, তারপরে আবার 1 এর হবে, তাই তো? হ্যাঁ, এবার এখানে 3D নাম্বার ফাম্বার এই সমস্ত গল্প ফল্প হটিয়ে দিলাম আমি, এই সমস্ত গল্প আমি একদম ক্লিয়ার করে দিলাম, দিয়ে লিখছি যে ফর m is equal to 1, m less than equal to 3টে নয়, m প্লাস প্লাস, দিয়ে লিখছি যে n is equal to m, কপি হয়ে গেল, ঠিক আছে? হুম, আর প্রত্যেকবার কি হবে, c কে 0 করতে হবে, c 0 করে দিলাম, ক্লিয়ার? এখানে 3 ডিজিট নাম্বারের কোনো গল্পটা দেওয়া নাই, এটা দরকার নাই কোনো, যে এটা সরি এইটা ধর, এটা দরকার নাই, এটা কেটে দিলাম। তো এটা আর্মস্ট্রং নাম্বারগুলো প্রিন্ট করে দেবে, তাই না? হুম, ব্যাকেট এক্সট্রা দিয়ে দিস, এটা একটা ব্যাকেট, ফরের একটা ব্যাকেট, মেনের একটা ব্যাকেট। তাহলে এগুলো হচ্ছে সব আর্মস্ট্রং নাম্বার, তুমি যোগ করে চেক করতে পারো। ঠিক আছে? হ্যালো? বিশ্বাস না হলে চ্যাট জিপিটিতে চলে যাও, বর্তমানে সব ছেলেপিলে কথায় কথায় চ্যাট জিপিটিতে চলে যায় লাফিয়ে লাফিয়ে, দিয়ে ARMSTRONG আর্মস্ট্রং নাম্বার BET between 100 to 999, দেখো ওগুলোই দিবে, দিয়েছে লজিক করে বুঝিয়ে। হ্যাঁ, আর যদি বলি বিটুইন 1000 টু 4টে, তাহলে 4 ডিজিট আর্মস্ট্রং নাম্বার হলে 4 এর হিসেবে হয়, বুঝা গেছে? যত ডিজিট তত হিসেবে হবে। তাহলে আমি যদি আর্মস্ট্রং নাম্বার বের করতে চাই, যেটা আমি যত রেঞ্জ দিব তত পাওয়ারে হবে, তাহলে আমি কি করে করব? হ্যালো? কি বললেন? বল। 4 ডিজিট হলে 4 পাওয়ার হবে, 3 ডিজিট হলে 3 পাওয়ার হবে,
হ্যাঁ 4 ডিজিট হলে 4 এর পাওয়ার হবে, তখন স্যার 4 বার ডিভাইড করতে মানে মাল্টিপ্লাই করতে হবে। ও বুঝতে পারলাম এবার। এগুলো সব হচ্ছে, ঠিক আছে। হুম 20 দেয়ার আর নাই, মানে 2 থেকে এই যে আমি লিখেছিলাম 10 থেকে 99 এর মধ্যে কোনো আর্মস্ট্রং নাম্বার নাই, আছে? কেন বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। দেয়ার ইজ নো হুম। 2 ডিজিট আর্মস্ট্রং নাম্বার, হয় না, হলো। এটাকে আমি আগে এইটা যেটা বুঝিয়েছি সেটাকে আমি চাইছি যে যেটা শিখবা সেটা ডিটেলসে শিখো, কভার করে শিখো, ঠিক আছে। হ্যাঁ আরে কোথায় গেল? তাহলে যত ডিজিট সেটাকে আমাকে আগে গুনে নিতে হবে, কি? তাহলে এইটা তো আমি যা ইচ্ছে হিসেব মতো দিব, তাই না? হ্যাঁ, তাহলে এটা কেটে দিলাম। হুম এখানে আমি ইচ্ছে মতো দিব, তো আমি ধরে দিলাম যে এখানে যত দূর অবধি দিব তত দূর অবধি হবে, ওকে। এইটা তো কিউব হবে না স্কোয়ার হবে সেটা তো ডিপেন্ড করবে নাম্বারটা কতগুলো হচ্ছে তার উপর, ঠিক আছে। এবার অনেক ফাংশন আছে করে দেয়, আমি ফাংশন ছাড়া, সি হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে ফাংশনগুলো বানানো শেখানো হয়, যার জন্য লজিক ক্লিয়ার হয়। অন্যগুলোতে ফাংশনটাকে লিখে দিলেই হয়ে যাবে। এই যে ফ্যাক্টোরিয়াল যদি তুমি এখন পাইথনে করো, ঠিক আছে, এবার ফ্যাক্ট ফাংশন ইন সি অ্যান্ড পাইথন বিল্ডিং, তো বলছে ফ্যাক্ট বাদ করার জন্য ফ্যাক্টোরিয়াল সিতে বলছে এরকম কোনো ফাংশন নাই, অর্থাৎ তোমাকে লজিক লিখতে হবে, হলো। আর পাইথনে বলছে এরকম একটা কথা বলার ছিল, হ্যাঁ, যখন আমরা ধরুন কোনো 4 ডিজিট নাম্বার কেউ দিল, ওটা তখন পরে তো যাচ্ছি, 4 বার পরে মাল্টিপ্লাই করতে হবে, মানে যাচ্ছি, 2 দি পাওয়ার 4 করতে হবে। শুনো কথা শুনো আগে। এখানে বলছে সিতে ফ্যাক্টোরিয়ালের লজিক নাই, আছে? হয় ফাংশন বানাও এটা রিকার্সিভ ওয়েতে, আর না হলে যাও। আর পাইথনে কি বলছে যে ফাংশন বানানোই আছে, ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল লিখে দিলেই করে দেবে। তা আমি এটা কপি করলাম, দিয়ে অনলাইন পাইথন কম্পাইলারে গেলাম। নতুন ল্যাঙ্গুয়েজে কি হয়, ওখানে আর কোডিং এর লজিক শেখানো যায় না, ওখানে সব বানানোই আছে, পেস্ট করে দিলাম 120 করে দিল। তোমার শীতে তো বেশি হয় না, এখানে এতটা নম্বর দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, এত ফ্যাক্টোরিয়াল ও বের করতে পারছে না, কারণ এখানে 4300 লিমিট, তুমি 4000 দাও, রান করো। এখানে কোনো ফাংশন কি, আচ্ছা অত বের করতে হবে না, 40 বের করে উদ্ধার করো আমাকে দিছে। হ্যাঁ, এত বড় সংখ্যা শীতে হবে জীবনে? হয়, প্রথম দিন শিখেছিলাম, হয় না ওগুলো তো হবে না। 99 দাও, দেখো কত বড় বেড়াবে, বুঝছে? হুম এখানে ফ্যাক্টোরিয়াল কিছু ভাবতেই হচ্ছে না, ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল লিখে দিলেই হয়ে গেল। শীতে সেটা না, শীতে লজিক বানাতে হয়, আর এতে বানানোই থাকে, দেখেছো বিল্ডিং নাই বলে দিয়েছে, ওকে। আমি আজ বোঝালাম ব্যাপারটা। তাহলে এখানে আমাকে কটা ডিজিট আছে সেটা আমাকে কাউন্ট করতে হবে, ঠিক কি ঠিক না? ঠিক তো। ইভেন আমি প্রো ফাংশন বানিয়েও কাজ করতে পারি না ইউজ করে। তাহলে প্রথমে নাম্বারটা নিয়ে নিল, নাম্বারটা নিয়ে নেওয়ার পর এই নাম্বারটাকে কপি করলো, পেস্ট করলো। প্রথমে নাম্বার 0 বড়, দিয়ে সি কে খালি কাউন্ট করবে, তাহলে সি ইজিক্যাল টু সি প্লাস প্লাস দিলেই কাউন্টটা একটু আগে দেখালাম না? হ্যাঁ, কাউন্ট হয়ে গেল, দিয়ে এনে আবার এম কে ভরে দিল, দিয়ে এখানে পাওয়ার হবে, তাহলে কি হবে, কি লিখবো, ও কি লিখবো, আর কমা সি। হ্যাঁ, আর এই সিটাকে আমরা ডবল ধরি, বড় নম্বর ধরছি বা ফ্লোট ধরছি, অত ঝামেলা করছি না, এফ এল ও এফ। চলো, আর কে ফ্লোট ধরলে হবে না, এখানে আর যেমন ছিল তেমন।
হলো, এবার দেখি ব্যাকেট বেশি হয়ে গেছে, কিছু দিল না। প্রথমে এখানে সি যদি আমি প্রিন্ট করি যে কতগুলো করে হয়েছে, তাহলে প্রথমে এখানে 1 2 3 4 এ করে করে নম্বরগুলো হয়েছে, কি ঠিক কি ঠিক না, তাই তো? একটু করে নিয়ে দিয়ে বুঝাচ্ছি, একটু সময় লাগবে। আমস্টাম বাদ দিলাম, এখানে স্ল্যাশ টি দিয়ে দিলাম, এন পেন হটিয়ে দিলাম, সব জিরো এসছে। কেন? কারণ এন গ্রেটার দেন জিরো, এখানে এম এন এ কপি করলাম, সি, আচ্ছা এটা আইএনটি রাখলাম। চলো তারপরে কি হয় দেখি। 3 3 এসছে, হ্যাঁ এসছে, তা 999 দিয়েছিলাম মানে 3, তাই তো? হ্যালো, কমেন্ট করে দিলাম। এবার এখানে 3 ডিজিটের পর এখানে আবার এলো, এখানে তো পেয়ে গেছে পোটাকে জাস্ট আইএনটি কনভার্ট করে দিলাম, নাহলে তো হবে না। ইন্টিজার কনভার্ট পো আর কমা সি, আর কমা সি, সি এখানে সি কে আবার জিরো করতে হবে, তাই না? সি কে জিরো করলে তো হবে না, এটা অন্য একটা নম্বর নিয়ে নিচ্ছি, এস ইজিক্যাল টু জিরো। ওকে, এখানে সি এর উপর সি করলে হবে না, এস এস, এখানে এস, এখানে কমা দিয়ে এস ইজিক্যাল টু জিরো। তাহলে এগুলো আর্মস্ট্রং নাম্বার বের করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমি 4টে 9 বসিয়ে দিলাম, আর একটা 9 বসিয়ে দিলাম, 5টা বসিয়ে দিলে মনে হয় হবে না, লিমিট ছেড়ে যাবে। দিয়ে দিয়েছে। তুমি এটাকে সাইডে রাখো, দিয়ে একটু এতর মধ্যে আর্মস্ট্রং নাম্বার বের করবো। কটা নয়? 5টা নয়। চলো চ্যাটজিপিটিতে যাও। 1 2 1 2 3 4 5 ARMSTRONG নম্বর। only result, no code দিয়েছে। এখানে দেখো লাস্টে যেটা এসছে সেটার সাথে মিলে যাচ্ছে, এদিকে একটু সরাও, কিছু করার নাই। দেখো এইটা আর এটা মিলছে, বুঝতে পারছো না? বুঝতে পারছো? আরেকবার দেখি স্যার। আবার দেখাতে হবে। হ্যাঁ, চলো দেখাই। এটা আবার এইদিকে করবে, করবেই না, পালিয়ে যাচ্ছে। এই যে এই নম্বরগুলো ওখানে দেখাচ্ছিল, সেটাই দেখাচ্ছিল। দেখো না তুমি এখানে রান করলে ওই নম্বরগুলো, লাস্টের নম্বরটা দেখো না 93048, এটা তো তাই দেখাচ্ছে। এই তো, তারপর 97723, এটাও তাই দেখাচ্ছে। দেখো দেখাচ্ছে, হ্যাঁ, তাহলে হয়ে গেল, তাই না? এবার এক্সপ্লেন যদি দিই, এক্সপ্লেন করতে দিই, তাহলে ও দেখাবে যে এই যে 1-এর পাওয়ার করে হচ্ছে, 5-এর পাওয়ার, 3-এর পাওয়ার করে হচ্ছে, তাই না? 4 ডিজিটের, এটা 5 ডিজিট, আমার 5 ডিজিটই দেওয়া ছিল, ঠিক আছে? ফাইনাল সবগুলো মিলে এটা হচ্ছে। তাহলে আমার হয়ে গেছে নাকি, না হয়নি? হ্যাঁ। এবার চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, সি প্রোগ্রাম ফর দিস, এবার জন্য একটা সি প্রোগ্রাম লিখো। তো ম্যাথ.h ইউজ করলো, একটা ফর লুপ কাউন্ট করলো, একটা ফর লুপ সেই ব্যাপারটাই গল্প করলো, আছে। আর একটা ফর লুপ আবার ঘুরিয়ে দিয়েছে এক্সট্রা, যে ইজ আর্মস্ট্রং, মানে এটা একটা ফাংশন ডিফাইন করে দিয়েছে, ঠিক আছে? আমি বললাম উইথআউট ফাংশন, ফাংশন ছাড়া। তো ম্যাথ নিল, প্রথমে ফর লুপটা চালালো, তারপর ভাইলে কাউন্ট করলো, তারপর ডিলিট করলো, দিয়ে করলো, তাই কি? আমার তো তাই করা আছে নাকি, না আলাদা কিছু করা আছে? কিন্তু তোমার মনে যে এই প্রশ্নটা উঠেছে সেটা দরকার, তবে তো চ্যাটজিপিটি অ্যান্সার দিবে নাকি, না দিবে আগে থেকে দিয়ে দিবে? আগে লজিক ক্লিয়ার রাখবা, তারপর চ্যাটজিপিটি ফ্যাটজিপিটি সব আছে অ্যাভেলেবেল, সব রকম সাহায্য করবে।
সব ছিল না নাকি? কাকে বললাম এতক্ষণ ধরে? না স্যার ও ইয়ে শঙ্খ বেরিয়ে গেছে একটু, ওর সে ওখানে ওই বিদ্যুৎ চমকাচ্ছে বলছো, তাই জন্য ল্যাপটপটা বন্ধ করে দিয়েছি বলতে বলি। ঠিক আছে, আজকে এটুকুই থাকবো। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের পেমেন্ট একজনের ক্লিয়ার না, ওটা ক্লিয়ার হ্যাঁ করো। আর তোমরা বলেছিলে 6 জন ভর্তি হবে, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ আরো তিনজন আসবে আর কি, এক মাসের মধ্যেই রাত্রিবেলায় আসবে, ক্লাস আরো দুজন করালে আসবে। লাভ নাই, মানে এক নম্বর নেট, তারপরে স্যার একজন তো আছেই, ও জয়েন করে নেবে এক দুদিনে, ওর একটু শরীর খারাপ আছে। আরেকজনও আসবে, মানে আরো দুজন আসবে। সুবিধা হয়, কারণ ধরো বুঝতেই পারছো ইন্টারনেট খরচ করে হ্যাঁ। রাত্রিবেলায় বৃষ্টির মধ্যে বসে ইনভার্টার লাগিয়ে, হ্যাঁ হুম সবই লাগে এখানে, ইনভার্টারও লাগে। স্যার একজন বলে দিয়েছি যে ফোন করেছিল আপনাকে, আসবে, করবে ও। ও সত্যি একটু আমিও খারাপ খুবই এখনই, ওই জন্য ও একটুখানি এখন আসা বন্ধ। এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে যাবা, সেখানে 20,000 টাকা 30,000 টাকা ফিস চাইবে, 6 মাসে শিখাবে, একটা সার্টিফিকেট দিবে। হ্যাঁ হ্যাঁ। এরকম বহুত আছে, এই দেখো। না স্যার স্যার আমাদের আপনি পুরোটাই সার্টিফিকেট দেবেন? আমি দিতে স্যার পারবো। আমি সার্টিফিকেট কোর্সিরা বলে একটা আছে, কোর্সিরা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ না স্যার আমাদের সবটা হ্যাঁ, আমাদের সবটা স্যার সি আমাদের প্রোগ্রামিং, সি স্যার প্রোগ্রাম আমাদের সার্টিফিকেট, এই দেখো। এই যে আমি দেবো, সবাই প্রত্যেককেই দেবো, হাসার কিছু নাই। ঠিক আছে স্যার। এই যে এটা সার্টিফিকেট দিচ্ছে। এবার এখানে তুমি চলে আসবা, এখানে তুমি কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স সিলেক্ট করবা, এখানে তোমার 4 থেকে 5,000 টাকা নিবে। এর প্রবলেম তোমাকেই সলভ করতে হবে, এখানে ভিডিও দিয়ে আছে, লাইভের কোনো গল্প নাই, ঠিক আছে? না স্যার আমাদের পুরোটাই আপনি শিখিয়ে দেবেন। আপনার এই জন্য নিয়েছি ওই মানিকের কাছ থেকে নাম্বার, মানে মানিক আপনার কাছে পড়েছিল তো। বলেছে মানিক আর একটা ছেলে পড়তো, নাম ভুলে গেছি। হ্যাঁ ওই নামটা কি কি যেন নামটা ছিল? আরে ছিল হ্যাঁ নামটা কি ছিল? মুসলিম ওই নাম। বন্ধুদের নাম ওরিও নাকি? হ্যাঁ, ওরকম কিছু। ওয়াসিও। ও তো আমাকে 6 মাসের বেতন দেয়নি, 6 মাস কি 4 মাসে, যাই হোক সে আলাদা ব্যাপার। আমাকে ফোন করেছিল একদিন, দিয়ে আমাকে বললো যে স্যার আমি এখন কি শিখবো। আমি বললাম তুমি এখন তো ও জানে, পড়াশোনা জানে। দিয়ে ওকে আমি দিলাম, ও জাভাস্ক্রিপ্ট শিখতে চাইছিল, ওকে জাভাস্ক্রিপ্টের জায়গায় আমি ওকে মনে হয় এসকিউএল এর বই দিয়েছি কিছু, আর কিছু ডেটা সায়েন্সের বই দিয়েছি। অ্যাকচুয়ালি আমি স্যার হ্যাঁ, বলুন। অ্যাকচুয়ালি আমি সবই করাই, পাইথন, সি, সি প্লাস প্লাস, জাভা। হ্যাঁ পুরোটাই আপনাকেই স্যার শেখাতে হবে, আপনার কাছেই করবো পুরো একদম। এবার এইভাবে তোমাকে কলেজেও শেখাবে না, তুমি যে কলেজে না, 4 না, লাখ না, টাকা 5 লাখ কলেজে- টাকা দিচ্ছ, হ্যাঁ কলেজে মানে না শেখাবে বলবে যে না, কিছুই পরীক্ষার শেখাবে না। হলে আসো, পরীক্ষাটা দাও, সার্টিফিকেটটা নিয়ে বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ এবার জাস্ট ডিগ্রি। নিজেদের উদ্যোগে ইন্টার্নশিপ করে যা শিখলা। হ্যাঁ হ্যাঁ ব্যাস। স্যার ইন্টার্নশিপ মেইনলি তো থার্ড ইয়ারই আসে না? তোমাকে যদি শিখতে হবে তাহলে তো ইন্টার্নশিপ, না তুমি চ্যাট জিপিটি থেকে ঝেপে প্রোগ্রাম করে দেবা, বা নেট থেকে নামিয়ে ঝেপে প্রোগ্রাম করে দেবা, প্রোগ্রামার তুমি আদৌ কিছু বুঝো না। এবার যখন হ্যাঁ, তুমি হ্যাঁ। বলবা যে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করেছি, হ্যাঁ, হ্যাঁ, দিয়ে হ্যাঁ। তুমি ভালো করে ব্যাখ্যা দিয়ে দেবা, ট্যাক্সি গাড়ির বুকিং কি করে করতে হয়, কিন্তু ট্যাক্সি গাড়ির কোডিংটা আর বলতে পারবা না, ঠিক আছে? হ্যাঁ, বুকিংটা ভালো করে বুঝিয়ে দিতে পারবা যে এই করে বুক করতে হয়, ঠিক আছে? স্যার ঝাপলেও যদি বুঝিয়ে দেওয়া যায় তবে তো ঠিক আছে। বুঝিয়ে তো তুমি দিতে পারবা না, যখন তোমার কোম্পানি জিজ্ঞেস করবে যে এটা তুমি কি নিজে বানিয়েছো, না হ্যাঁ আমরা 4-5 জন মিলে বানিয়েছি, না এটা এই হয় এটা আমি জানি, কিন্তু যখন বলি এটা কি করে হয়, তখন আর বেরোবে না, কারণ ওটা তো ঝেপে করা, চ্যাট জিপিটি থেকে করা বা এখান থেকে কপি করে হ্যাঁ হ্যাঁ করা। হ্যাঁ না স্যার কেউ যদি বুঝিয়ে দিতে পারে তখন তো আর কিছু অসুবিধা নেই। বুঝিয়ে দিতে পারলে তাকে তো কোম্পানি নিয়েই নেয়, কিন্তু বেশিরভাগ হ্যাঁ, বোঝাতে ওটাই পারে বলছি। না, এমনি ছাঁটাই হয়। এই তো কদিন আগে টিসিএস থেকে 1200 ছাঁটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ ডিসিএস থেকে হয়েছে। কেন হয়েছে? ও বুঝাতে পারছে না, ও চ্যাট জিপিটি ইউজ করছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্রিয়েটিভিটি না, এটার জন্য এটা লাগবে, এটা তো তোমাকে আগে ভাবতে হবে, তবে তো চ্যাট জিপিটি উত্তর দিবে। যাই বলে কোম্পানির লস হচ্ছে, কোম্পানি দেখছে একটা চ্যাট জিপিটি 2,000 টাকা দিয়ে কিনলে আমার 2 এমপ্লয়ি স্যালারি হয়ে যাচ্ছে, 2 এমপ্লয়িকে আমাকে মিনিমাম তাও পার অ্যানাম 3 লাখ তো দিতেই হচ্ছে, 25,000 টাকা। 6 লাখ টাকার কাজ আমার 25,000 টাকার কাজ আমার 50,000 টাকার কাজ 2,000 টাকায় উঠে যাচ্ছে। একটা কন্ট্রাক্টর মারপে রেখে এমপ্লয়ি রেখে দাও, আর বাকিগুলোকে হটাও। নতুন আইডিয়া এলে তবে তো তোমাকে নিবে না। তোমাকে আমি একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি লিঙ্ক, এই যে ডেটা সায়েন্স করে দৌড়চ্ছে, ডেটা সায়েন্সের অবস্থাও খুব একটা ভালো না, দেখে দিচ্ছি দাঁড়াও। স্যার পরবর্তীকালে উঠবে কোনটা তাহলে, যেটা মনে হচ্ছে? দেখো মানুষের, আমি এটা একটা ক্লিয়ার করে দিই, এটা নিয়ে অনেকের, না এক মিনিট আমি লিখে নিই, বলে দিচ্ছি।
হুম। ফার্স্ট ট্যাব কি কিছু ছিল, আমি ভুলে গেছি নিউজ চ্যানেলটার নাম। দাঁড়াও, এটা আমি দেখে নিচ্ছি, একটু দাঁড়াও, বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। এগুলো জানার জন্য অনেক বড় বড় বিজ্ঞ আছে, ভুলভাল নিউজ চালিয়ে বেড়ায়। আমি তো মূর্খ মানুষ, বেশি দূর পড়াশোনাও করিনি। না না স্যার, অবশ্যই। এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি। ফার্স্ট ট্যাবে ভিডিওতেই থাকবে, ভিডিও ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কদিন আগেই ছিল। যাই হোক, এখানেই তুমি ফার্স্ট ট্যাবে এটাতে দেখতে পাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেটা ছিল সেটা এখানেই ছিল। হোমে কি পাবো, এটা আসলে চেঞ্জ হয় তো, এখানে সার্চ করি এআই, এই যে টপ 10 জবস, ঠিক আছে, এটা কপি করে দিলাম, পেস্ট করে দিচ্ছি। যেগুলো যেগুলো ভবিষ্যতে থাকবে না বলে একটা এত বড় চ্যানেল বলছে, ঠিক আছে, এত বড় চ্যানেল না, এটা বড়ই চ্যানেল। তো এই চ্যানেলটার এত সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। তো এটা তুমি এটা বলছে যে টপ 10 জবের মধ্যে লাস্টে যেটা বলছে ডেটা সায়েন্স, সেটাও থাকবে না, ডেটা সায়েন্স বা এটা কিছুই থাকবে না, ঠিক আছে। এবার হতাশ হয়ে লাভ নয় যে ডেটা সায়েন্সেরও থাকবে না, ঠিক আছে, এবার অ্যাঙ্কারিং নিউজ এই সমস্ত থাকবে না, দেখে নিও ভিডিওটা, ঠিক আছে, বলে কি হয়েছে। এইবার আমি তাহলে সহজ হিসেবে বুঝাচ্ছি, যেটা সাধারণত কেউ বুঝাবে না। সেটা হচ্ছে মানুষের সভ্যতা ডেভেলপ হয়েছে মানুষকে সাহায্য করার জন্য, বাঁশ দেওয়ার জন্য না, ঠিক আছে। সেই জন্য আস্তে আস্তে গুঁড়ো হয়েছে। তো এবার সবাই যদি চ্যাট জিপিটিতে করে আর সবাই যদি বেকার হয়ে যায়, তাহলে ওর প্রোডাক্টটা কিনবে কে? মানে চ্যাট জিপিটি দিয়ে যে প্রোগ্রামটা করলো সেটা কিনবেটা কে বা ইউজটা করবে কে? সবাই তো বেকার, সব যদি হোয়াইট কলার জব চলে যায়, এখন প্লাম্বার, কলের মিস্ত্রি এই সমস্ত জব থাকবে বলছে, তাহলে তোমার প্রোডাক্টটা কিনবে কে? দ্বিতীয় নম্বর হচ্ছে কলের মিস্ত্রিও তো রোবট দিয়ে রিপ্লেস হয়ে যাবে, বড় বড় যে গোডাউনগুলো আছে যেগুলোতে লাইট চলে না অথচ কাজ চলে, ঠিক আছে, রোবটে করে, সেগুলো ডুবে যাবে। ওইভাবে জব যাবে না তোমার। যেমন সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় কিছু জব চলে গেছিল, শিল্প যখন দেশ ছিল তখন কৃষিকাজে কিছু জব চলে গেছিল, এখন তো বেশিরভাগ কৃষিকের কাজে তোমার বড় বড় ট্র্যাক্টর ফ্যাক্টর দিয়ে হয়, ঠিক আছে। বিভিন্ন যখন জেনারেশন এসছে জব গেছে, তার বদলে অন্য জায়গায় মনোনিবেশ করতে হবে, আর্ট আছে, পেস আছে, সেসব জায়গা নিয়ে ভাবতে হবে, সেসব জায়গা নিয়ে করতে হবে, সেটা অ্যানালিসিস করতে হবে, সেটা এই কম্পিউটারেই হবে। কারণ এখন যেটা সবকিছু কম্পিউটারেই করা হয়, চিঠিটাও কম্পিউটারে পাঠানো হয়, গ্রুপ ডির পোস্ট সব জায়গায় ফাঁকা, ফাঁকা, স্যালারি এখন এমনি হয়, ব্যাংকে কেউ যায় না, ফোন পে ফুচকা দিয়ে খায়। অন্যদিকে মনোনিবেশ করতে হবে, কারণ সেই জিনিসগুলো তো তোমার থাকবে, কিন্তু সেইভাবে তো যেমন অনেকে ছিল, যেমন সকালবেলায় অ্যালার্ম দেওয়ার জন্য একটা সিস্টেম ছিল বিদেশে, যে সকালবেলায় কর্মচারীগুলোকে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য এক ধরনের লোক ছিল। যখন ঘড়ি আবিষ্কার হলো তাদের জবটা চলে গেল। পাটের কাপড়ের জিনিসপত্র তৈরি হতো, যখন প্লাস্টিক এলো পাটের কাপড়ের জব চলে গেল, জুট মিল বন্ধ হয়ে গেল। এরকম প্রতিবারই গেছে, যে এখনই একবার যাচ্ছে তা না, প্রতিবারই গেছে, অল্টারনেটিভ বেরিয়ে এসছে। চিন্তা ভাবনা করার দরকার নেই। ঠিক আছে, বাকিরা মনে হয় লেট করে গেছে। গুড নাইট। ঠিক আছে, গুড নাইট স্যার, গুড নাইট।